বন্ধুরা, আপনি কি চান যে সবাই আপনাকে পছন্দ করুক, সমস্ত মেয়েরাই আপনাকে পছন্দ করুক? কিন্তু করে না। আপনি তো এটা চান, কিন্তু বুঝতেই পারেন না যে আপনি কি করবেন। তাই আজ আমরা জানতে চলেছি 9টি এমন গুরুত্বপূর্ণ গোপন পদ্ধতি যেটা কেউ জানেন না। আপনি যদি একবার এই পদ্ধতিগুলি ফলো করতে শুরু করেন, তাহলে সবাই আপনাকে পছন্দ করতে শুরু করে দেবে। আপনাকে কোনো মেয়ের পিছনে ঘোরাঘুরি করতে হবে না, তারা নিজেই আপনাকে আপন করতে চাইবে। তাই যে পদ্ধতিগুলি বলতে চলেছি সেগুলো খুবই ধ্যান দিয়ে শুনুন। প্রথম পদ্ধতি হলো সবার নাম মনে রাখুন। সারা দিনের মধ্যে আপনি কত মানুষের সঙ্গে কথাবার্তা বলেন সেটা আপনি হয়তো নিজেই জানেন না। আপনি তাদের মধ্যে হয়তো কারোর নাম জিজ্ঞাসা করেন, আবার অনেকের তো নাম জিজ্ঞাসা করেনই না। আর যদি জিজ্ঞাসাও করে থাকেন, তাহলে আপনি সন্ধ্যার আগেই তাদের নাম ভুলে যান। কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে, যে কোনো মানুষের, তাতে সে ছেলে হোক কিংবা মেয়ে, সবার নিজেদের নাম খুবই পছন্দের। আপনি দেখে থাকবেন, যে সমস্ত দোকানদাররা কিংবা বরিষ্ঠ লোকেরা থাকেন, তারা লোকেদের নাম ধরে ডাকেন। যেমন, আরে রামবাবু কিংবা আরে শর্মাজি, কি করছেন, কেমন আছেন? তাই এখানে কি হয়, এখানে ওই ব্যক্তি তার নিজের নাম কিংবা পদবি শুনে খুবই খুশি হয়ে যায়। এরপর তারা খুশি হয়ে তাদের দোকান থেকে কিছু কিনেও নেয়। তাই এখানে না তো আপনাকে শুধুমাত্র তাদের নাম মনে রাখতে হবে, তাদের নাম ধরে ডাকতেও হবে, আর তার আগে সবথেকে প্রথমে তাদের নাম জিজ্ঞাসা করতে হবে। আমরা অনেকের সঙ্গে বন্ধুত্ব করে ফেলি, অনেকের সঙ্গে কথাবার্তা বলি, কিন্তু আমরা এটাই জানি না যে তাদের নাম কি। আবার অনেকে নাম জানার সত্ত্বেও তাদের নাম ধরে ডাকতে পারে না। তাই যখনই তাদের সঙ্গে কথা বলবেন, তাদের নাম ধরে ডাকুন। সবার মাঝে তাদের নাম নিয়ে কথা বলুন, দেখবেন তিনি আপনার উপর অনেক বেশি আকর্ষিত হবেন। দ্বিতীয় পদ্ধতিটি হলো, আপনাকে সবসময় হাসি খুশিতে থাকতে হবে। দেখুন, যে কোনো মানুষ ওই ব্যক্তির সঙ্গে কখনো থাকতে পছন্দ করেন না যে ব্যক্তি সবসময় দুঃখে থাকে, যে আরে আমার সঙ্গে এটা খারাপ হয়েছে, ওটা খারাপ হয়েছে, আমি খুবই দুঃখী। না, কেউই আপনার দুঃখ শুনতে চায় না, দুঃখ নিতে চায় না। সবাই চায় খুশি থাকতে। তাই অবশ্যই চেষ্টা করুন সবসময় হাসি খুশিতে থাকতে। জীবনে যে সমস্ত সমস্যা আছে সেগুলোকে দুঃখে নয়, সুখে পরিবর্তন করার চেষ্টা করুন। এর অর্থ এটা একদমই নয় যে আপনি জীবনে সিরিয়াস নন। অবশ্যই আপনি জীবনের প্রতি সিরিয়াস হবেন, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি আলাদা হওয়া দরকার। আপনি আপনার সমস্যার সঙ্গে দুঃখে নয়, সুখে থাকতে চান, এইভাবে। আর যদি আপনি সুখে থাকেন, খুশিতে থাকেন, তাহলে লোকেরাও আপনাকে দেখে খুশি হবে। তৃতীয় পদ্ধতি হলো, অন্যদের প্রতি প্রকৃত আগ্রহ দেখান। যদি আপনি চান যে লোকেরা আপনার প্রতি আগ্রহ দেখাক, লোকেরা আপনাকে পছন্দ করুক, তাহলে সবথেকে প্রথমে আপনাকে লোকেদের প্রতি আগ্রহ দেখানো উচিত। লোকেদের কথা শোনা উচিত। সে কি বলতে চাইছে তার কথাকে শুনুন। যদি আপনার মধ্যে অহংকার থাকে যে আমি কারোর কথা শুনবো না, আমি শুধু বলেই যাব, তাহলে এটা সম্পূর্ণ ভুল। আপনাকে সামনের ব্যক্তির কথা শুনতে হবে, বুঝতে হবে এবং তাকে জিজ্ঞাসাও করতে হবে, যাতে সামনের ব্যক্তির এটা মনে হবে যে হ্যাঁ, এই ব্যক্তিটি আমার কথা শুনছে। যে কোনো ব্যক্তি নিজের ব্যাপারে বলতে বা শুনতে ভালোবাসে। তাই আপনি তাকে জিজ্ঞাসা করুন যে আপনার কি ভালো লাগে, কি ভালো লাগে না, সে কি করছে বা কি করতে চলেছে। এই জিনিসগুলি তার খুবই ভালো লাগবে এবং সে আপনাকেও পছন্দ করতে শুরু করবে। চতুর্থ পদ্ধতি হলো, সক্রিয়ভাবে শুনুন। যেমনটা আমি আপনাদের আগেও বললাম যে আমাদের সামনের ব্যক্তিকে খুব ভালোভাবে শোনা উচিত। আমরা শুনতে পছন্দ করি না। জানেন আমাদের মধ্যে কেমন হয় যে আরে আমি কেন শুনবো, আমি তো রাজা, আমি তো শুধু নিজের কথাই বলবো। কিন্তু যতক্ষণ না আপনি লোকেদের কথা শুনছেন, ততক্ষণ আপনি লোকেদের কোনো কথা বলতেও পারবেন না। আপনি যতই ভালো ভালো কথা বলুন না কেন, যতই বকবক করুন না কেন, যতক্ষণ না আপনি সামনের ব্যক্তির কথাকে ধ্যান দিচ্ছেন, ততক্ষণ তিনিও আপনার কথা শোনার জন্য আগ্রহ দেখাবেন না। আপনি সামনের ব্যক্তির কথাগুলিকে ভালোভাবে শুনুন যে তিনি কি বোঝাতে চান, কি বলতে চান। তিনি কোনো কথাকে গম্ভীরভাবে বলছে নাকি মজা করে বলছে। তিনি যেভাবে বলছে তাকে ওইভাবেই জবাব দিন। সামনের ব্যক্তিটি মজা করে আপনাকে কিছু বলল আর আপনি সেটাকে সিরিয়াসভাবে নিয়ে নিলেন, কিংবা সামনের ব্যক্তিটি আপনাকে সিরিয়াসভাবে কিছু বলছে আর আপনি ওই কথার উপর হেসে উড়িয়ে দিচ্ছেন। এতে করে কেউ আপনার প্রতি আকর্ষিত হওয়ার বিপরীতে আপনার থেকে অনেক দূরে চলে যাবে। তাই যে যেভাবে বলছে ওইভাবেই শুনুন এবং তাকে ওইভাবেই উত্তর দিন। তাকে দেখান যে আপনি না শুধুমাত্র তার সঙ্গে কথা বলছেন, আপনি তার কথাকে ভালোভাবে শুনছেনও।
আর তাকে অনেক কিছু জিজ্ঞাসাও করছেন। এই জিনিসটা সামনের ব্যক্তির খুবই ভালো লাগবে। পঞ্চম পদ্ধতি হলো আপনাকে লোকেদের থেকে পরামর্শ বা সাহায্য চাওয়া উচিত। যখন আপনি কারোর থেকে পরামর্শ বা সাহায্য চান তখন ওই ব্যক্তিটি নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে। তিনি খুবই খুশি হন যে হ্যাঁ, আমি কাউকে উপদেশ দিলাম। এই জিনিসটা লোকেদের খুবই ভালো লাগে, আর যে জিনিসটা লোকেদের ভালো লাগে ওটাই তারা নিজেদের সম্পর্কে রূপান্তরিত করে দেয়। তাদের আপনার সঙ্গে কথা বলতে ভালো লেগে যায়। তিনি বারবার আপনাকে সাহায্য করেন, বারবার আপনাকে উপদেশ দিতে শুরু করেন। তাই লোকেদের থেকে সাহায্য চান, পরামর্শ চান। যদি আপনার এটা মনে হয় যে আমি কিভাবে সাহায্য চাইব, আমি তো খুবই জ্ঞানী, আমি তো অনেক বড়, তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। সামনের ব্যক্তির কাছে সাহায্য চেয়ে বা পরামর্শ চেয়ে আপনি কখনোই ছোট হবেন না। তাই লোকেদের কাছে পরামর্শ নিন, আর এটাও চেষ্টা করুন যে আপনিও যেন তাকে সাহায্য করছেন, তাকে উপদেশ দিচ্ছেন। আপনি যতটা নিচ্ছেন ততটা আপনাকে দিতেও হবে। ষষ্ঠ পদ্ধতি হলো নিজেকে সুন্দর দেখান। যদি আপনার এটা মনে হয় যে আপনি ভেতর থেকে খুবই সুন্দর, খুবই ভালো, খুবই শান্ত, খুবই সহায়ক প্রকৃতির, আপনি ভেতর থেকে খুবই কোমল, তাহলে এটা লোকেদের কিভাবে জানাবেন? লোকেরা তো আপনাকে বাইরে থেকে বিচার করবে। যদি আপনি কোনো ব্যক্তিকে দেখেন কিংবা কোনো মহিলাকে দেখেন, তাহলে বাইরে থেকে একটা আন্দাজ পাওয়া যায় যে তিনি কেমন। যদি ভালো পোশাক পরে আছেন তাহলে হয়তো ভালো ঘরের হবে, হয়তো ভালো কথা বলবে, হয়তো সম্মান দিতে জানে, পয়সাওয়ালা হবে, ইত্যাদি ইত্যাদি। আর যদি খারাপ পোশাক পরে থাকেন তাহলে মনে হবে যে এই ব্যক্তি খুবই গরিব, ইনি ভালোভাবে কথা বলতে জানেন না, আরে এর থেকে দূরে থেকো। এটাই আমাদের মানসিকতা হয়ে থাকে। তাই এখানে চেষ্টা করুন যে বাইরে থেকে যেন আমাদেরকে ভালো দেখায়। ভালো পোশাক পরুন, ভালোভাবে কথা বলুন। এই জিনিসগুলো ভালো লাগে, এগুলোই দেখে লোকেরা আপনার সম্মান করবে। এটা পরের কথা যে আপনি তার সঙ্গে কেমন ব্যবহার করলেন, আপনার ব্যক্তিত্ব তার কেমন লাগলো, কিন্তু প্রথমেই যেন আপনাকে দেখতে ভালো লাগে। সপ্তম পদ্ধতি হলো লোকেদের প্রশংসা করুন। আপনাকে লোকেদের প্রশংসা করতে হবে। কোন ব্যক্তির নিজের প্রশংসা শুনতে ভালো লাগে না? আর যদি এটা মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে তো কোনো কথাই হয় না। তাই আপনাকে লোকেদের প্রশংসা করতেই হবে। বেশি প্রশংসা করবেন না যে তোমার এটা ভালো, ওটা ভালো, আর খুব তাড়াতাড়িও প্রশংসা করবেন না। তার সঙ্গে কথা বলুন, তার সঙ্গে সময় কাটান, এবং এরপর তার যে জিনিসটা আপনার সত্যি সত্যি ভালো লাগবে সেই ব্যাপারে আপনি তার প্রশংসা করুন। এতে সামনের ব্যক্তির এটা খুবই ভালো লাগবে যে তিনি আমাকে দেখলো, আমার সঙ্গে সময় কাটালো এবং আমাকে বুঝলো, আর শুধুমাত্র আমাকে বুঝলোই না, আমার প্রশংসা করতেও ছাড়লো না। যারা প্রশংসা করে ফেলে তারা অন্যকে দেখে হিংসা করে না, এর বদলে তারা অন্যকে দেখে কিছু শেখে। আর এটাই আমি আপনাদের বোঝাতে চাইছি যে অন্যের প্রতি হিংসা করবেন না। তার যে জিনিসটা ভালো তাকে সেটা বলুন, আর আপনিও তার দেখে তার ভালোটা নিজের মধ্যে প্রয়োগ করার চেষ্টা করুন। অষ্টম পদ্ধতি হলো ভালোভাবে গল্পের আকারে কথা বলতে শিখুন। আপনি হয়তো দেখে থাকবেন যে যখনই আপনি কোনো কাহিনী লোকেদের শোনাচ্ছেন তখন তারা বিরক্ত হয়ে যাচ্ছে, শুনতেই পছন্দ করছেন না। কেন? কারণ আপনি কাহিনী শোনাতেই জানেন না। যে কোনো কথা বা কাহিনী শোনানোর একটা আলাদা পদ্ধতি আছে, যেটা যেমন কাহিনী সেটা ওইভাবেই অনুভব দিয়ে বলা উচিত। যদি দুঃখের কাহিনী হয় তাহলে দুঃখের ভাবে, আবার যদি কোনো আনন্দের কাহিনী হয় তাহলে আনন্দিত হয়ে, কিংবা যদি কোনো মজার কাহিনী হয় তাহলে মজার ভাবে শোনাতে হবে। একটু উঁচু নিচু করে আপনাকে সেটা বোঝাতে হবে, আপনাকে সেটা অনুভব করাতে হবে যে হ্যাঁ, আপনার সঙ্গে ইন্টারেস্টিং কিছু হয়েছে। আপনার কথার মধ্যে একটা অতিরিক্ত ফিলিংস অনুভব করাতে হবে। হয় আপনার সঙ্গে কোনো ভালো কিছু হয়েছে কিংবা অনেক খারাপ কিছু হয়েছে। কোনো ব্যক্তি বা মহিলা আপনার মুখ থেকে কোনো সাধারণ কাহিনী শোনার জন্য বসে নেই। লোকেদের যে কোনো কাহিনীকে এমনভাবে শোনাও যেন সে কোনো সিনেমা দেখছে। এটা মনে রাখবেন, কোনো কথা বা কাহিনীর মধ্যে অনেক বেশি মিথ্যাও বলবেন না, কিন্তু যেটুকুই বলুন খুব ভালোভাবে বলার চেষ্টা করুন। দেখবেন যে কোনো ব্যক্তি বা মহিলা আপনার প্রতি খুবই আকর্ষিত হয়ে গেছে। নবম বা শেষ পদ্ধতি হলো মুখের মধ্যে সবসময় হাসি ভাব রাখুন। এটা একটা খুবই সাধারণ ব্যাপার। হাসি মুখ তো সবাই করতে পারে, কিন্তু কিছু লোক এটাও করতে পারেন না। আপনার চেহারার অর্ধেকের বেশি সৌন্দর্য আপনার মুখের হাসির মধ্যে লুকিয়ে থাকে। যখন আপনাকে কেউ প্রথমবার দেখে তখন আপনার গম্ভীর মুখ বা চেহারা দেখে তার মনে হয় যে আমি এর সঙ্গে আর কী বা কথা বলবো। তাই মুখের মধ্যে সব সময় হাসি ভাব রাখুন, যাতে করে সামনের ব্যক্তি আপনাকে দেখে আকর্ষিত হয়।
সবার সঙ্গে আনন্দে হেসে খেলে কথা বলুন। আপনার জীবনে যতই সমস্যা থাকুক না কেন, সেটা শুধুমাত্র আপনি জানেন। যদি আপনি সেটাকে লোকেদের বলতে থাকেন যে আমার সঙ্গে এটা হয়েছে, আমার সঙ্গে ওটা হয়েছে, তাহলে সেগুলো কেউই শুনতে পছন্দ করবে না। কেউ আপনার দুঃখ শোনার জন্য বসে নেই, কারণ তার নিজের মধ্যেই অনেক দুঃখ আছে। তাই সবসময় খুশিতে থাকার চেষ্টা করুন, জীবনকে আনন্দের সঙ্গে কাটাতে শিখুন। দেখবেন আপনি সবার পছন্দের ব্যক্তি হয়ে উঠেছেন। তো বন্ধুরা, এই 9টি পদ্ধতি যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি নিজে নিজেই অনুভব করতে পারবেন যে আপনি কিভাবে লোকেদের পছন্দের ব্যক্তি হয়ে উঠেছেন। সবাই আপনার কথার প্রতি, আপনার প্রতি কিভাবে আকর্ষিত হয়ে উঠেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।